নিয়ে এসেছি ফুলকপির মাঞ্চুরিয়ান। এর জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো ফুলকপি, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ ময়দা। তো প্রথমেই আমাদের ফুলকপিগুলো ভালো করে ধুয়ে গরম জলে নুন হলুদ দিয়ে তার মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে কিছুটা ভাপিয়ে নিতে হবে। এখানে আমি একটি পরিমাণ ফুলকপি নিয়েছি। সেই একটি পরিমাণ ফুলকপিকে এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। ফুলকপিগুলো এখানে ভাপানো হয়ে গেছে। এবার এগুলিকে আমি অন্য একটি পাত্রে তুলে ঠান্ডা করতে দেব। মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার 4 চামচ পরিমাণ ময়দা, এরপর দেব কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণ নুন আর দিয়ে নেব আদা রসুন বাটা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশে গেলে এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, যা এমন তৈরি করতে হবে যেগুলি ফুলকপির গায়ে লেগে থাকে। এবার ভাপানো ফুলকপিগুলি ঠান্ডা হয়ে গেছে, সেগুলিকে আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমাদের এই ফুলকপিগুলো ভাজার জন্য একদম তৈরি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমরা একে একে ফুলকপিগুলো ছেড়ে দেব। এক পিঠ লাল করে ভাজা হলে তারপর সেগুলিকে আস্তে করে উল্টে অপর পিঠটিও ভালোভাবে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো প্রায় ভাজা শেষ। এবার এগুলিকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। সস বানানোর জন্য যেটা লাগছে সয়া সস, চিলি সস, নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কেচাপ। এছাড়াও লাগছে ভিনিগার। এখানে প্রথমে 1 চামচ পরিমাণ ভিনিগার আমরা দিয়ে নেব। এরপর দেব ডার্ক সয়া সস, এটিও 1 চামচ পরিমাণ। এরপর দেব চিলি সস 1 চামচ, টমেটো কেচাপ 4 চামচ পরিমাণ, এগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি ঘন হয় তাহলে একটু জল মিশিয়ে এটিকে পাতলা করে নিতে হবে। যতটা পরিমাণ গ্রেভি দরকার
যদি মনে হয় বেশি গ্রেভি দরকার সেক্ষেত্রে সসের পরিমাণগুলো একটু বাড়িয়ে নিতে হবে। আমি এখানে একটু মাখামাখাই তৈরি করব। এরপর কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমাদের কুচানো কাঁচা লঙ্কাগুলি। এখানে আমি দুটো মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর দিয়ে দেবো আদা রসুন কুচি। এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটি চলে যায়। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে সসটি তৈরি করেছিলাম মাঞ্চুরিয়ানের জন্য সেই সসটি এখানে ঢেলে দেব। এবার সেটিকে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু ফুট ধরলে দিয়ে দেবো নুন, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে আমাকে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটে গেলে এবারে আমাদের এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ চিনি। ফুটে গেলে সসটি তৈরি হয়ে গেলে আমাদের এখানে সমস্ত ভেজে রাখা কপিগুলিকে দিয়ে দিতে হবে। দিয়ে সেটিকে ভালোভাবে সসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি আমাদের গোবি মাঞ্চুরিয়ান।